ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো 13 জানুয়ারি 2025। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত আহ্বায়ক আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ABM রাজ্জাক দপ্তর সাবেক, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিভিন্ন নেতৃবৃন্দ উত্তরের এবং থানার উপস্থিত হয়েছেন। মিছিলে মিছিলে ছয়লাভ। এই অনুষ্ঠানে বিশাল এক মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা আবাসিক জনকল্যাণ সমিতির সম্মানিত সভাপতি শাহ আলম মোল্লার নেতৃত্বে একটি মিছিল এগিয়ে যাচ্ছে বিভিন্নভাবে শেডাউন নিয়ে। আজকের এই বিএনপি রূপনগর থানার কর্মশালায় যোগদান দিচ্ছেন শাহ আলম মোল্লা নেতৃত্বে। এই মিছিল আবাসিক থেকে শুরু হয়ে রূপনগর থানাধীনের এলাকায় আরামবাগ এলাকায় এই কর্মশালায় যোগদান করছেন শাহ আলম মোল্লা। বিএনপির রূপনগর থানাধীন এলাকায় বিভিন্ন কর্মসূচি বিভিন্নভাবে তাকে দেখা যাচ্ছে এবং আমরা শাহ আলম মোল্লাকে দেখছি সবসময় বিভিন্ন সমাজ সেবায় নিয়োজিত, শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে জনকল্যাণমুখী সকল কর্মচিত্রে। আজকের এই কর্মশালা বিএনপির রূপনগর থানা আয়োজিত। আমরা বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। চলুন প্রিয় দর্শক, আমরা আজকে এই অনুষ্ঠান উপভোগ করি।
সরকার রিফার হাসান খন্দকার যুগ্ম আহ্বায়ক মহাদেশ্বর রাজা সকলকে যুগ্ম আহ্বায়ক আনুষিক তানু অত্যন্ত পরিশ্রমী নেতা সালাউদ্দিন আহমেদ সবুজ সদস্য সচিব রুহুল আমিন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মুফতি গাজী রিয়াজুল ইসলাম। 5 প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ। এক নাগারে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকার সুযোগে সম্ভাব্য স্বেচ্ছাচারিতা অন্যান্য বিরূপ প্রভাব নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী পদে কেউই 2 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। 6 আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন। বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরো কার্যকর শক্তিশালী করার জন্য রাষ্ট্র পরিচালনার বিশেষজ্ঞ জ্ঞান অভিজ্ঞতা অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রথিতযশা অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী পেশাজীবী রাজনীতিবিদ সামাজিক সাংস্কৃতিক শিক্ষা সঙ্গীতাঙ্গনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সংসদে আইনসভার উচ্চ কক্ষ প্রবর্তন করা হবে। 7 সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। সংসদীয় ব্যবস্থার অধিকতর গণতান্ত্রিকরণের লক্ষ্যে আস্থা ভোট অর্থ বিল সংবিধান সংশোধন বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা হবে। 8 নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন করা। 9 স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে স্বচ্ছতা নিশ্চিতকরণের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। সকল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা বিশ্বাসযোগ্যতা জন আস্থা পুরো প্রতিষ্ঠার লক্ষ্যে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে রেখে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহ
পুনর্গঠন করা হবে। 10 জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন, সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগের আইন প্রণয়ন করা হবে। 11 প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, সরকারি কর্মকর্তা কর্মচারীগণ জনগণের সেবক প্রভুরণ এই উপলব্ধির আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, পরিষেবা প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিগণের সমন্বয়ে প্রশাসনিক সংস্কার কমিশন গঠনের মাধ্যমে প্রশাসন ব্যবস্থার পুনর্গঠন করা হবে। মিডিয়া কমিশন গঠন, দেশের অবক্ষয়প্রাপ্ত প্রচার মাধ্যমে সততা, স্বাধীনতা, বস্তুনিষ্ঠ পুনরুদ্ধারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিত্বের সমন্বয়ে মিডিয়া কমিশন গঠন করা হবে। এবং আপনারা জানেন যে আইসিটি যে ডিজিটাল অ্যাক্ট 2018 করে তারা যে সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের উপরে যেভাবে মামলা হামলা দিয়েছে সেই কালো আইনও বাতিল করা হবে। 13 দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়পাল নিয়োগ। 14 সর্বস্তরে আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা, সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মানবিক মূল্যবোধ, মানুষের মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠা এবং গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অমানবিক শারীরিক মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে। 15 অর্থনৈতিক